বন্ধুরা, আজ 13 মে চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দেশের কয়েকটি এলাকায় শুরু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে আন্দামান সাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। তো প্রথমে আমরা ঘূর্ণিঝড়ের আভাসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অলরেডি ECMWF ইউরোপিয়ান নির্ভরযোগ্য মডেলে চলে আসছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মূলত এই যে একদম দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আন্দামান সাগর দিয়ে এখানে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। পরবর্তীতে এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এটি কিন্তু 20 তারিখের পর থেকে তৈরি হতে পারে। 20 তারিখের আগে কিন্তু পরিবেশ তৈরি হচ্ছে। এদিকে দেখুন আপনারা একদম দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কা আশেপাশে কেন অনেক এলাকায় প্রবল বেগে ঝড়ো বাতাস কিন্তু শুরু হচ্ছে। এখানে দেখুন প্রায় 81 কিলোমিটার পর্যন্ত রয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এটি এখানে বাঁক নিয়ে মঙ্গলবার 21শে মে থেকে এই যে দেখুন একটি ঘূর্ণাবর্ত আকার নিয়ে যে পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে এবং এই যে ঘূর্ণন তৈরি হয়ে গেছে। এরপরে দেখুন এখানে ঝড়ো বাতাস কিন্তু প্রায় এই যে 80-90 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে একটু দূর করে, এবং পরবর্তীতে 22 তারিখ নাগাদ এই যে ঘুরে ঘুরে বাঁক নিল এবং এটি পরবর্তীতে যে কোন দিকে যাবে এখনো পর্যন্ত আপডেট ওটা আসেনি। এটি পরবর্তী ধীরে ধীরে এখানে উত্তর দিকে অগ্রসর হতে পারে, হয়তো বাংলাদেশ অথবা ইন্ডিয়া বা মায়ানমার যে কোনো স্থানে কিন্তু আঘাত করার সম্ভাবনা থাকবে এবং পরবর্তীতে এটি শক্তিশালী হয়ে আঘাত করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অবশ্যই আমরা কিন্তু নজর রাখছি, সঙ্গে থাকবেন। এবং আবহাওয়ার অন্যান্য মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি এটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে, বাংলাদেশ ভারতের যে কোনো স্থানে আঘাত করতে পারে, বা আরও কয়েকটি মডেল দেখা যাচ্ছে মায়ানমার উপকূলীয় অঞ্চল আঘাত করতে পারে। তবে এখনো পর্যন্ত যে কোন দিকে আগাবে বা কোন দিকে আঘাত করবে এখনো পর্যন্ত বলা সম্ভব না। তো এ হচ্ছে মূলত এই যে নিম্নচাপের বর্তমান পরিস্থিতি। এখনো পর্যন্ত এই নিম্নচাপটি কিন্তু তৈরি হয়নি বা এই ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হয়নি। কেউ কিন্তু আতঙ্কিত হবেন না, আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই আপনাদেরকে জানাবো। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। তো দেখুন বর্তমান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোমবার 13 মে বঙ্গোপসাগর একদম শান্ত অবস্থায় রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ এই মুহূর্তে নেই। তবে প্রচণ্ড মেঘমালা রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে সমুদ্র অঞ্চলের দিকে। যদি একটু আমরা স্যাটেলাইট ইমেজের মধ্যে যাই দেখুন কি অবস্থা, ভালো কিন্তু মেঘ জমা হচ্ছে, সমুদ্রে কিন্তু ব্যাপক মেঘ সৃষ্টি হতে দেখা যাচ্ছে। এখানে ভারী মেঘ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো দেশের উপর আংশিক মেঘলা আকাশ কিন্তু রয়েছে, বৃষ্টির তেমন দেখা নেই। কি বাংলার বিভিন্ন এলাকায় কিছুটা মেঘের আনাগোনা, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এই যে এই সবটুকু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, এই যে এই সবটুকু এলাকায়। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। আজ বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। সেটি কোন দিকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু আমরা নজর করছি। সোমবার 13 মে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা, বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চল, এখানে রংপুর বিভাগের কিছু কিছু স্থানে, এবং এখানে 2 দিনাজপুর, এখানে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। উত্তরও কিছুটা আরও বৃষ্টির সম্ভাবনা। এই যে মূলত এখানে কোন স্থান হবে তা কিন্তু নির্ধারিত কিন্তু দেখা যাচ্ছে না, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে উত্তরের 2-1টি অঞ্চলে এবং দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা কম। তবে খুলনা বরিশালের 2-1 স্থানে, সব জায়গায় না, মাত্র 2-1টি স্থানে ক্ষুদ্রাকার করে বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে পারে এবং পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু কিছু কিছু এলাকা জুড়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন সতর্কতা উঠে আসেনি এখনো পর্যন্ত। আর মঙ্গলবার 14 মের আপডেটে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকা জুড়ে আকাশ পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা আকাশ নিয়ে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। উত্তরে 15 তারিখ নাগাদ বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু ওটা আসেনি। শুক্রবার 17 মে থেকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। দেশের আগামী কয়েকদিন মূলত দেশের উপর বৃষ্টির মাত্রা খুবই কম থাকতে পারে। দেশের 2-1 স্থানে বিক্ষিপ্ত ক্ষুদ্র আকারে স্থানীয় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে, তবে দেশের উপর ভালো বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা কিন্তু নেই বললে চলে। তো তাপমাত্রা কিন্তু বাড়তে পারে, আরও তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে। আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাপমাত্রা কেমন থাকবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও অনেকটাই বাড়বে, অস্বস্তিকর ব্যবসা ঘুমট গরম কিন্তু অনেকটাই বাড়বে। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা আজ 13 মে দামবাদ এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস 37 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু উঠতে পারে। এখানে রয়েছে জামশেদপুর এবং রাঞ্চি পুরুলিয়ার এই অঞ্চলে তাপমাত্রা অনেকটা বাড়তে পারে, এবং এই যে দেওঘর এবং এখানে ভারতের খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে 32 থাকতে পারে, দক্ষিণ 24 পরগনার দিকে 33, কলকাতায় 33, এখানে
উত্তর 24 পরগনার দিকেও 33 থাকবে, নদিয়া এখানে 34, মুর্শিদাবাদ 33 পর্যন্ত, রাজশাহী 33 এবং উত্তরে রংপুর বিভাগে 33 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনাজপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলে 32, পঞ্চগড়ে 32, কোচবিহার এই সব এলাকায় তাপমাত্রা দেখা যাচ্ছে যে দেখুন 33, আলিপুরদুয়ারে 33, শিলিগুড়িতে কিন্তু 32 থাকার সম্ভাবনা তাপমাত্রা আজ। কোথাও তবে তেমন তাপপ্রবাহ কিন্তু চালু নেই। ঢাকা 34 রয়েছে, ময়মনসিংহ 33, সিলেটের উপর 33, কুমিল্লাতে 34, চট্টগ্রাম বিভাগের উপর 32, পাহাড়ি অঞ্চলে 33-34 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আগামীকাল মঙ্গলবার নাগাদও তাপমাত্রা যদি দেখি আরও একটু বাড়তে যাচ্ছে এরকম করে তাপমাত্রা। এই যে প্রায় দামবাদে এবং 38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু হয়ে গেছে এবং 15 তারিখ নাগাদ আরও বাড়বে, একটু একটু করে কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়বে। 15 তারিখ থেকে বাংলার বেশ কিছু এলাকায় 37-এ তাপমাত্রা চলবে। এখানে পশ্চিমের দিকে প্রায় 36-এ উঠতে পারে। দামবাদের উপর 40, দেখুন দেওঘরে 40 রয়েছে, রাঞ্চি এবং জামশেদপুর 40, খড়গপুর 38, কলকাতায় প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং 16 তারিখ থেকেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকা জুড়ে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে। মূলত আগামী কয়েকদিন অস্বস্তিকর গুমট ব্যবসা গরম, তাপমাত্রা কিন্তু বাড়বে আর বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। চরম সতর্কতা মোডটিকে একবার আমরা দেখব। ইতিমধ্যে দেশের কোথাও ঝড়ো বাতাস কিন্তু নেই, দমকা বাতাস কিন্তু চালু নেই। আগামী 14 তারিখেও না, 15 তারিখেও না। দেখুন বাতাসের গতিমাত্রা কম থাকছে। দেখুন আপনারা এরপরে কয়েকদিন লাইভ ট্রেক করলেই আমরা দেখতে পাচ্ছি ঝড়ো বাতাস কিন্তু চালু নেই, দেখুন আপনারা। আর এদিকে 19 তারিখ থেকে শ্রীলঙ্কা অথবা বঙ্গোপসাগরে ঝড়ো বাতাস থাকবে এই স্থানে এবং পরবর্তী 20 তারিখের পরে গিয়ে এখানে দমকা ঝড়ো বাতাস এবং নিম্নচাপটি তৈরির আশঙ্কা রয়েছে। আর তাপমাত্রা দেখুন আজ 13 তারিখ নাগাদ দেশের উত্তর পূর্ব এখানে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় গুমট গরম কিন্তু বাড়বে। হলুদ সতর্কতা কিছুটা রয়েছে গরমের। মৌলভীবাজার এই যে অস্বস্তিকর ব্যবসায় গুমট গরম থাকবে। সিলেট, বিশনবাপুর, মাদার রোদের কিরণ এখানে বেশি থাকবে। লাকাই, কিশোরগঞ্জের দিকে কাপাসিয়া, ঢাকা বিভাগের উপর এবং ময়মনসিংহ এবং আমরাপুর, কাকড়াছড়ি, আমবাসা, ত্রিপুরা এখানে অনেক এলাকায় গুমট ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। দেখুন এই সবটুকু এলাকা জুড়ে এবং আগামী 14 মে থেকে ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলে গরম কিছুটা বাড়বে। তারপর এখানেও ফরিদগঞ্জ, সেনবাগ, এই যে কুমিল্লা, আগরতলা, ঢাকা, এই যে এখানে গুমট গরম কিন্তু বাড়বে। কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাকাই, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বাগমারা, বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার এই সবটুকু জেলার পর গুমট গরম ব্যবসা গরম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 15 তারিখ থেকে এখানে অনেক এলাকায় রেড অ্যালার্ট রয়েছে গরমের। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি প্যানারবাগ, জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, বিশনবাপুর, কেন্দুয়া, ইটনা, ভানিয়াচল জায়গার অনেক অঞ্চলে ব্যবসা গুমট গরম কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বর্তমান আপডেট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।